আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা সূরা ইয়াসিনের গত ক্লাসে 5 আয়াত পর্যন্ত আমরা পড়েছি। এখন এই ক্লাসে আমরা 5 আয়াতের পর থেকে আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون লামজের লি তানুন পেশ তুন লিতুন জালজের জি লিতুন জি নুন সাকিনের পরে জাল আসছে ইকফার হরফ তাসা জিম দাল জালজা সিন শিন সদ্দ তজ ফা কফ কাফ। এই 15 হরফের যে কোনো একটি হরফ বা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে গুণনা করে পড়তে হয়। তাহলে লিতুন দি নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। লিতুনজি রজর র লিতুনজির লিতুনজির কওমান মা কফ ওয়াও জবর কও মিম মিম দুই জবর এই মিম গিয়ে এই মিমকে ধরবে, কারণ দ্বিতীয় মিমের উপরে তাসদীদ থাকার কারণে। তাহলে কও মাম মিম মিম দুই জবর মাম কও মাম মিম আলিফ জবর মা, এই যে উপরে একটা চিকন চিহ্ন হয়, এটা 3 আলিফ টানের চিহ্ন, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। কওমাম মা লিতুনযির কওমাম মা হামজা নুন জের উ জাল জের জি নুন সাকিনের পরে জাল আসছে, এখানে গুণনা হবে ও জি র জবর র ও জি র আবাউহুম আবাউহুম হামজা খারা জবর আ বা আলিফ জবর বা, উপরে মোটা চিহ্ন থাকার কারণে 4 আলিফ, এটা 4 আলিফ চিহ্ন, 4 আলিফ টান হবে। আবা হামজা পেশ উ হামিম পেশ হুম ওহুম আবাউহুম ফা জবর ফা হামিম পেশ হুম ফাহুম আবাউহুম ফাহুম গাফিলুন গাইন খারা জবর গ খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে গাইন খারা জবর গ ফাজের ফি কফি লাম ওয়াও পেশ লু নুন জবর না ছিল, এক জবরের ভিতরে যদি অক্ফ হয় তাহলে ওটা সাকিন করে পড়তে হয়, নুনটা সাকিন হয়ে যাবে অক্ফ হওয়ার কারণে। এবং এখানে 3 আলিফ টান হয় মদের হরফের, যদি পরের হরফে যদি অক্ফ হয়, মদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া, মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়াও এর পরের হরফ নুন, তার ভিতরে অক্ফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টান হবে। গাফিলুন গাফিলুন। পুরা আয়াতটা কীভাবে হবে আমার সাথে সাথে পড়েন, মিলায় নেন, জড়তা দূর করেন, ভুলগুলো ঠিক করেন। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। আবার পড়ছি লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। পরের আয়াত লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাম জবর লা কফ দাল জবর কদ লাকদ হা কফ জবর হাক কফ গিয়ে লামকে ধরবে, কফ গিয়ে লামকে ধরবে, হা কফ জবর হাক কফ লাম জবর কল লাকদ হাক্কাল কফ ওয়াও জবর কও লাম পেশ লু কওলু আইন জবর আ লাম খারা জবর লা, এখানে চিকন চিহ্ন থাকার কারণে এখানে 3 আলিফ টান হবে, এটা 3 আলিফ টানের চিহ্ন। আলা কওলু আলা কওলু আলা, পড়েন আমার সাথে পড়েন কওলু আলা হামজা কাফ জবর আক সা জবর সা আকসা রজের রি আকসারি হামিম জের
হিম আকসারিহিম আকসারিহিম ফাহুম লা ফা জবর ফা হামিম পেশ হুম ফাহুম লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এই লামটা এক আলিফ টান হবে লা ফাহুম লা ইউমিনুন ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন ওয়াও পেশ নু নুন জবর না নুনের ভিতর অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে এবং এখানে 3 আলিফ টান হবে এখানে 3 আলিফ টান হবে কারণ মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে এই জন্য এখানে কয় আলিফ টান হবে 3 আলিফ টান হবে তাহলে ফাহুম লা ইউমিনুন ফাহুম লা ইউমিনুন সম্পূর্ণ আয়াত পড়লাম আমার সাথে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন আবার বলছি লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون إنا جعلنا همزة ننزر إن نون ألف جبرنا হরকতের বামে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয় এটাকে বলা হয় ওয়াজিব গুণনা তাহলে হামজা নুনজের ইন নুন আলিফ জবর না ইন না জিম জবর যা আইলাম জবর আল যা আল নুন আলিফ জবর না যা আল না ইন্না যা আল না ফি ফায়াজের ফি এখানে 3 আলিফ টান হবে ওই যে উপরে চিকন চিহ্ন আছে ফি আনাকিহিম হামজা আইন জবর আ নুন আলিফ জবর না আনা কফ জের কি হামিম জের হিম আনাকিহিম আনাকিহিম আগলালা হামজা কইন জবর আগ লাম জবর লাম খারা জবর লা আগলা লাম আলিফ দুই জবর লান আগলালান তানবিনের পরে এখানে ফা আসছে ইকফার হরফ ফা গুণনা হবে আগলালা আমার সাথে পড়েন আগলালা আগলালা ফা জবর ফা হাজের হি ফাহিয়া জবর ইয়া ফাহিয়া ফা জবর ফা হাজের হি ফাহিয়া জবর ইয়া ফাহিয়া হামজা জের ই লাম 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 জবর লাল ইলাল হামজা জের ই লাম লাম জবর লাল ইলাল আযকানি হামজা জাল জবর আয কফ আলিফ জবর ক আয ক নুন জের নি আযকানি ফা জবর ফা হা গিয়ে এই মিমকে ধরছে কারণ মিমের উপরে তাসদিদ ফাহুম ফা জবর ফা হামিম পেশ হুম ফাহুম মুকমাহুন মিম কফ পেশ মুক মিম জবর মা মুকমা হাওয়া পেশ হু নুন জবর না মুকমাহু না ছিল এখানে অক্ফ হওয়ার কারণে নুনটা কি হবে নুনটা সাকিন হয়ে যাবে মুকমাহুন এবং 3 আলিফ টেনে পড়তে হবে কারণ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আর মদের হরফ কয়টি মদের হরফ হলো 3টি আলিফ ওয়াও ইয়া তাহলে এখানে কয় আলিফ টান হবে 3 আলিফ টান হবে তাহলে এখানে কিভাবে পড়তে হবে মুকমাহুন আসুন পুরো আয়াত আমরা পড়ি ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন আসুন আমরা পুনরায় আবার পড়ি إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون আলহামদুলিল্লাহ আমরা এই ক্লাসে এই পর্যন্ত আমরা পড়লাম আমরা 8 আয়াত পর্যন্ত
6 থেকে 8 আয়াত, 2টি আয়াত আমরা পড়েছি আমরা। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন, যাতে করে যাদের ভুল রয়েছে সেই ভুলগুলো ঠিক হয়ে যায়, মুখের জড়তা যেগুলো রয়েছে জড়তাগুলো ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।